সকাল হইলেই খাওয়ার টেনশনে ধরে আমাকে, কিন্তু এই ঠান্ডার মধ্যে বিছানা থেকে নামতেও ইচ্ছা করে না। যেহেতু একা থাকি তাই নিজের খাবার নিজেরই করে খেতে হবে। ফ্রিজ থেকে এক প্যাকেট দুধ নামাইলাম, ধরে দেখি এমনভাবে বরফ হয়ে আছে, নর্মাল কোনোভাবেই হইতেছে না। এটাকে ধরে আমি গরম পানির মধ্যে রেখে দিলাম। অনেকবার ঘুরায় ফিরে ট্রাই করতেছিলাম নর্মাল করার। পাশের চুলায় আবার একটা মিল্ক পট বসিয়ে দিলাম। আজকে আমি কফি বানাবো। প্রায় অনেকদিন হচ্ছে কফি খাই না। বাসায় কফি পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, আমার খাওয়া হচ্ছে না। অনেকদিন যাবৎ দুধ চায়ের প্রতি একটু আসক্ত হয়ে গেছি বেশি। তো যাই হোক, আজকে থেকে আবার কফি খাওয়া স্টার্ট করলাম। দুধটা নর্মাল হয়ে আসছে, আমি এখন এটাকে গরম করার জন্য প্যানে দিয়ে দেব। এই যে দিতে গেলাম, এর মধ্যেই দুধগুলো সাইড থেকে পড়তেছিল। পড়ার কি দরকার ছিল? কি জানি, আমি যে কোনো কাজ করতে গেলে এভাবে পড়বে আর এলোমেলো হয়ে যাবে, কোনো কাজই ঠিক মতো করতে পারি না। তো যাই হোক, কাজ ঠিক মতো করতে না পারলেও সব কাজ আমাকেই করতে হয়। এদিকে দুটো ডিম সেদ্ধ দেবো। ওমা, পোতাটা কোথায় থেকে আসলো? যাকগে, আমি দুটো ডিম নিয়ে নিলাম এখান থেকে। নাস্তার জন্য দুটো ডিম সেদ্ধ করে নিলাম। যেহেতু রুটি পরোটা নাই, তাই ডিম আজকে কাজে দিবে। ডিম দুইটা সেদ্ধ দিয়ে আমি দেখতেছিলাম দুধটা বলক চলে আসছে। তো এটা আরেকটু ঘন করে নেব। দেখা যায় কি, কফি খাবো তো সেক্ষেত্রে দুধটা একটু বেশি ঘন হলে ভালো লাগবে। আর এইদিকে ডিমও প্রায় সেদ্ধ হয়ে গেছে, চুলাটা অফ করে দিলাম। এখন আমি দুধটা কাফে ঢেলে নিচ্ছি, চামচ দিয়ে ঢেলে নিচ্ছি না পড়ার জন্য। তাও হাত থেকে না রাখে পড়ে গেল। মানে কি বলবো ভাই, যেই কাজ করি না কেন উল্টাপাল্টা হবেই। তো যাই হোক, পুরা ১ কাপ দুধ নিয়ে নিলাম, এরপর দিয়ে দিলাম ২ চামচ কফি। তো এটা ভালো করে নাড়তে হবে, ঘুরতে এরপরে আবার আরেকটু দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব স্বাদমতো চিনি। যদিও চিনি তেমন একটা খাই না, তো তারপরেও একটু টেস্টটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম। তো এই তো কফি প্রায় রেডি আমার, আর ডিম ২ টাও রেডি। ডিম ২ টা একসাথে হচ্ছে না কেন? ধাক্কা দিয়ে একসাথে করে দিলাম। এর পাশে আবার কয়েক পিস বিস্কিট নিয়ে নিলাম। বড়, বড় ৩ পিস বিস্কিট। আমি একা খাবো না, ২ জনে মিলে খাবো সেই কারণে। তো এই তো সকালের ২ টা ডিম আর হচ্ছে কফি। আর গরম, গরম কফি না হলে হয় এই শীতের সকালে। তো যাই হোক, আমি আমার খাওয়া শুরু করে দিলাম। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ডিম খেয়ে আজকের মতো ভিডিও শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।